আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা নিজেও খায় অন্যকেও খাওয়ায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের মুখে হাসি ফুটায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য করে। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয়, মানুষের জন্য পথ চলা সহজ করে দেয়। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের দোষকে গোপন করে সমাজে ইজ্জতকে হেফাজত করে। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাঁটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায়, শুকরিয়া করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। যাদের গায়ে জ্বর, ধৈর্য ধরতে পারলে গুনাহ মাফ। অর্থনৈতিক কষ্ট, অপবাদের কষ্ট, অপমানের কষ্ট, জুলুমের কষ্ট, খারাপ ব্যবহারের কষ্ট, বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে যারা আল্লাহর প্রতি নারাজি না দেখিয়ে ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে, আল্লাহ তাআলা একদিকে তাদের গুনাহ মাফ করে দেন, অন্যদিকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী কখনো লসে থাকে না। একটু জোরে বলি, একটু জোরে বলি। যে যত সয় সে শত পায়, সয় যত পায় তত। বলেন সয় যত। সবার সব খবর আল্লাহ জানে কি জানে না? চাইলে প্রকাশ করে দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কারো গোপন জিনিস প্রকাশ করে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি না করে। মনে রাখবেন, যারা আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করবে, কষ্ট দিবে, এক কথায় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত, আখিরাতেও লানত প্রাপ্ত। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। রব্বুল আলামিনের ধারা, রব বলে, হাজার গুনাহ করে আসমান সম পাপও যদি তোমার হয়ে যায়, বান্দার দিল থেকে তুমি তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি রব তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু খবরদার, 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 বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না, কারণ বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা?